আর যেহেতু ছেলে স্কুল থেকে আসতে দেরি করছিল, তাই ভাবলাম যে আগে রান্নার জোগাড়টা করে নিই, তারপর ওকে খেতে দিয়ে স্নান ধান করে পুজো করে যাব রান্না করতে। তাই বসে পড়লাম সবজি কাটতে, যেহেতু অনেকগুলোই তরকারি হবে। রান্না যতই হোক, জোগাড় যদি করা থাকে তাহলে রান্না করতে খুব বেশি সময় যায় না। হবে কচু পালং শাকের তরকারি, তার জন্য আমি আলু আর কচুটাকে কেটে নিলাম। তারপর কেটে নিলাম পটল, পটল ভাজা হবে তাই পটলগুলোকে চেঁচে মাঝখান থেকে কেটে নিলাম। তারপরে স্নান করে চলে এলাম রান্না করতে। বড়া আলুর ঝোল হবে, তার জন্য আমি বড়াটাকে ভেজে নিয়েছি। আর একদিকে বসিয়েছি কচু পালং শাকের তরকারি। উনুনে বসিয়েছি ভাত। এর ফলে রান্না করতেও কিন্তু খুব বেশি সময় যাবে না, চটপট রান্নাটাও হয়ে যাবে। ডালটাকে ফেটে আমি বড়াগুলোকেও ভাজতে বসিয়ে দিলাম। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।